হ্যালো এভরিওয়ান, আমি আনন্দি। মুন্নারের আগের ভিডিওটাতে তোমাদের শেষে যেরকম বলেছিলাম যে পরের দিন সকালে ভিউটা আমি যেমন পেয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। চলো, এই দেখো, সকালবেলা যেন সেদিনকে ঘুমটা নিজে থেকেই তাড়াতাড়ি ভেঙে গেল। কারণ রাত্রিরে যখন শুয়েছিলাম মনের মধ্যে এটাই ভাবনা নিয়ে শুয়েছিলাম যে কখন সকাল হবে আর বারান্দা থেকে সামনের দৃশ্যটা দেখব। সেই জন্য বেশ সকাল সকালই ঘুম ভেঙে গেছিল। আর সত্যিই তাই, সকালবেলা ব্যালকনির পর্দাটা সরাতেই যেন চোখটা স্থির হয়ে গেল। যেহেতু তখনও পর্যন্ত আমি ছাড়া আর কেউই ঘুম থেকে ওঠেনি, তাই নিজের জন্যই এক কাপ চা নিয়ে বসে এই দৃশ্যটা উপভোগ করলাম। তারপরে সবাই ওঠার পরে তিনজনে আমরা ফ্রেশ হয়ে গিয়েছিলাম নিচে ব্রেকফাস্ট করতে। যাই হোক, এখানে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, প্রচুর রকমের ভ্যারাইটি। সব কিছু তো খাওয়া একসাথে সম্ভব না, যার যার পছন্দ মতো টুকটাক খাওয়া দাওয়া করে আমাদের হোটেলেই একটা ক্যাফেটেরিয়া ছিল। যেহেতু আগের দিন অনেক রাত্রিরে এসেছিলাম, এই জায়গাগুলো সেভাবে আর ঘুরেই দেখা হয়নি। আর এতটাই টায়ার্ড ছিলাম যে তখন মনে হচ্ছিল কতক্ষণে গিয়ে বিছনায় শুয়ে পড়বো। তো সেই জন্য এই জায়গাগুলো একটু ঘুরে দেখছিলাম। নিচে একটা প্লে জোনও ছিল বাচ্চাদের জন্য, সেখানেও একটু ছেলেকে নিয়ে ঘোরালাম। তবে যদিও ও খুব একটা উপভোগ করতে পারেনি, কারণ সারা রাত বৃষ্টি হওয়ার কারণে এই সমস্ত জায়গা জলে ভেজা ছিল। তো তারপরে আমরা খুব বেশি আর সময় নষ্ট না করে তিনজনে মিলে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম যে আশেপাশে জায়গাগুলো একটু ঘুরে দেখার জন্য। আমাদের হোটেল থেকেই একটা কাগজ দিয়েছিল, যা যা সাইট সিন আছে সেগুলো সব লেখা ছিল। তো সেখানে তো অনেক কয়েকটাই লেখা ছিল। তো আমরা বুঝেই গেছিলাম যে এই দুদিনের মধ্যে এত কিছু দেখা সম্ভব নয়। তো দুজনে মিলে বসে ওই সব কিছুর মধ্যে থেকে কয়েকটা জায়গা সিলেক্ট করে নিলাম। তার মধ্যে প্রথমেই যেমন ছিল টি গার্ডেন। আসলে মুন্নারের টি গার্ডেন তো ভীষণ ফেমাস, তো সেটা তো সবার আগে দেখবই। তো রাস্তায় যখন বেরোলাম জায়গাটায় যাওয়ার জন্য, ওমা দেখে আগের দিন রাত্রিবেলা যে রাস্তা দিয়ে আমরা হোটেলে গেছি মুন্নার সিটি থেকে, সেই রাস্তাতেই সেটা পড়ে। মানে আগের দিন রাত্রিরে কিন্তু আমরা এইখান দিয়ে গিয়েছিলাম, কিন্তু এত অন্ধকার থাকার জন্য আমরা বুঝতেই পারিনি চারিপাশটা যেন স্বর্গের মতো সুন্দর। এখানেই আমরা কিন্তু বেশ অনেকটা সময় ছিলাম। আসলে চারিদিকের এত সবুজ, এটা ছেড়ে যেন আর যেতে ইচ্ছা করছিল না। তবে খুব রোদের তাপও ছিল। আগের দিন রাত্রিরে যে এত বৃষ্টি হয়েছে, পরের দিনের ওয়েদারটা দেখলে একদম বোঝা যাচ্ছিল না। তারপরে আমরা ঠিক করলাম যে রোজ গার্ডেনটা দেখে আসি। তবে সেদিনকে রোববার থাকার জন্যই হয়তো, আর যেহেতু দিওয়ালিতে ছুটি ছিল, একটা লম্বা ছুটি, সেদিন রোববারে প্রচুর গাড়ি ঢুকছিল। মানে আমরা শনিবার এসে গেছিলাম, অনেকে হয়তো শনিবার রওনা দিয়ে রোববার এসে পৌঁছেছে। তো সেই জন্য প্রচুর ট্রাফিক ছিল। তো যাই হোক, আমরা রোজ গার্ডেনটাও গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বেশ বৃষ্টি নেমে যাওয়ার কারণে আমার কোনো ভিডিওই তোলা হয়নি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এর থেকে উটির রোজ গার্ডেনটা অনেক বেশি সুন্দর। তো যাই হোক, যেহেতু বললাম না সেদিনকে বেশ ট্রাফিক ছিল, সেই জন্য আমাদেরও না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বেশ টাইম লাগছিল। আর সেই জন্য দেখছি বেশ দুপুরটা গড়িয়ে বিকেলের দিকেই চলে যাচ্ছে। তখন প্রায় 3:30 পৌনে 4 হয়ে গেছে। তো আমরা ডিসাইড করলাম থাক, আজকের মতো এইটুকুই থাক, এবার ঘরে যাই, ঘরে গিয়ে টুকটাক কিছু খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। ব্যাস, হোটেল ফিরতে ফিরতেই বৃষ্টি শুরু। সারা সন্ধে আমরা দুজনে বসে এই বৃষ্টি দেখলাম। আর রাত্রিরে যে কখন থেমেছে জানি না। কি অপূর্ব লাগছে না দৃশ্যটা। রাত্রিরের ওই দৃশ্য দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। মেঘ যে এইভাবে ঘুরতে পারে নিজেদের শরীরের উপর দিয়ে, মুখ আগে কখনো দেখিনি। চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।